নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের এই দুনিয়ায় আমরা সবাই খুব পেরেশান। আমরা হাত তুলে আল্লাহর কাছে অনেক কাঁদি, অনেক দোয়া করি, কিন্তু মনে হয় আকাশ থেকে কেন উত্তর আসছে না। আমরা ভাবি আল্লাহ কি আমাদের কথা শুনছেন না? হ্যাঁ প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা তো শোনার জন্য তৈরি আছেন, কিন্তু আমাদের দোয়া কি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় বা পৌঁছানোর যোগ্যতা রাখে? বর্তমান সময়ে সবচেয়ে বড় রোগ হলো হারাম উপার্জিত খাদ্য। আমরা সুদের সাথে যুক্ত, আমরা ঘুষের সাথে যুক্ত, আমরা ওজনে কম দিচ্ছি, অন্যের হক মেরে খাচ্ছি, আর সেই হারামের টাকায় পেট ভরে খেয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছি আল্লাহ কবুল করো। এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র বস্তু আছে তা থেকে তোমরা ভক্ষণ করো। সূরা বাকারা আয়াত 168-তে আল্লাহ তাআলা কথা বলছেন। অর্থাৎ আপনার শরীরে যদি এক ফোঁটা রক্ত হারামের কারণে তৈরি হয়, তবে সেই শরীর দিয়ে করা ইবাদত কবুল হতে বাধা সৃষ্টি হয়। 2 নাম্বার, সহিহ মুসলিমের একটি অতি পরিচিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বর্ণনা করেছেন, যে দীর্ঘ সফর করে ক্লান্ত, ধুলোমাখা অবস্থায় আসমানের দিকে হাত তুলে ডাকছে, ইয়া রব, ইয়া রব, হে আমার প্রতিপালক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বললেন, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং সে হারামের দ্বারাই পুষ্ট হয়েছে, এবং তার দোয়া কিভাবে কবুল হতে পারে? সহিহ মুসলিম হাদিস 1015। চিন্তা করে দেখুন তো, লোকটির মধ্যে দোয়া কবুলের সব গুণ ছিল। সে মুসাফির ছিল, সে অত্যন্ত বিনয়ী ছিল, সে বারবার আল্লাহকে ডাকছিল, কিন্তু তার পেটে থাকা হারাম লুকমা সব আটকে দিল। 3 নাম্বার, বর্তমান প্রেক্ষাপটে আজ আমাদের সমাজে বিলাসিতা বেড়েছে কিন্তু বরকত কমে গেছে। পকেটে আইফোন, টেবিলে দামি খাবার, পরনে দামি কাপড়, কিন্তু সব যদি হয় মানুষের হক মেরে খাওয়ার টাকায়, তবে সেই দোয়া কোনো কাজে আসবে না। আপনি লক্ষ টাকা সদকা করছেন, কিন্তু উপার্জনের উৎস যদি হারাম হয়, তবে ওই দান কিভাবে আল্লাহর দরবারে কবুল হয়? বরং কিয়ামতের দিন তা আপনার গলায় বেরি হয়ে দাঁড়াবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, প্রিয় মুরব্বীরা, দুনিয়ার এই কয়েকটা দিনের সুখের জন্য আখিরাতকে বরবাদ করবেন না। অল্প খান, ডাল ভাত খান, কিন্তু সেটা যেন হালাল হয়। হালাল খেয়ে যদি একবার মুখ দিয়ে বলেন ইয়া আল্লাহ, তবে 7 আসমান ভেদ করে সেই ডাক আল্লাহর দরবারে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাই আসুন আজই তওবা করি, হারামকে চিরতরে না বলি। আল্লাহ তাআলা আমাদের হালাল রিজিকের বরকত দান করো এবং আমাদের দোয়া কবুল হওয়ার যোগ্য করে তুলুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।